গায়িকা অদিতি মুন্সির স্বামী গ্রেপ্তার হয়ে গেলেন। বড় খবর, গায়িকা অদিতি মুন্সির স্বামী গ্রেপ্তার হয়ে গেলেন। দম্পতি শেষ 5 বছরে 100 কোটি টাকা আয় করেছেন। কি করে এত টাকা আয় করলেন, নানান রকম প্রশ্ন উঠছে। মারাত্মক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। গায়িকা অদিতি মুন্সির স্বামী পুরুলিয়া থেকে সরাসরি গ্রেপ্তার হয়ে গেলেন। শেষ 5 বছরে এই দম্পতির মোট আয় 100 কোটি টাকা। কোত্থেকে এলো এত টাকা, কারা দিল এত টাকা, সেই প্রশ্ন উঠছে বড় সড় করে। গ্রেপ্তার হলেন দেবরাজ চক্রবর্তী, গায়িকা অদিতি মুন্সির স্বামী। তিনি প্রাক্তন তৃণমূল কাউন্সিলর, সরাসরি গ্রেপ্তার পুরুলিয়া থেকে। তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতছাড়া হতে চলেছে। বড় খবর, নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে জরুরি বৈঠক করার জন্য দিল্লি গেলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা। মমতা বন্দ্যোপাধ্যায়ের জোড়া ফুল এবার সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতছাড়া হতে চলেছে। তৃণমূলের যে কয়েকশো কোটি টাকা, সেই কয়েকশো কোটি টাকাও এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলের হাতছাড়া হবে। জরুরি ভিত্তিতে দিল্লিতে ছুটে গেলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা। জ্ঞানেশ কুমারের সঙ্গে জরুরি বৈঠক করতে গেলেন। জল্পনা শুরু হয়ে গিয়েছে, ভাগ্য নির্ধারণ হতে চলেছে তৃণমূল কংগ্রেসের। আর কোনো জারিজুরি খাটলো না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। সরাসরি 8ই জুলাই তাকে বিধাননগর আদালতে উপস্থিত হতেই হবে। কড়া নির্দেশিকা। 8ই জুলাই সকাল 10টাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা করা হবে। তিনি বলেছিলেন ভোটের রেজাল্টের দিন ডিজে বাজবে। সেই মামলায় সরাসরি তার কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা করবেন তদন্তকারী অফিসারেরা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আর কোনো জারিজুরি খাটলো না। সুদ আদায় করব, 3 গুণ টাকা আদায় করব, ভিটা মাটি বেচে আদায় করব, শুধু জেল খাটাবো না, স্থাবর অস্থাবর সব প্রপার্টি অ্যাটাচমেন্ট করব, খুব দ্রুত অকশন করব, আদায় করব। পার্সার কাছে পুলিশকে ঢিল মেরেছিলেন দিয়েছে। আপনি কি ভেবেছেন ধুলিয়ানে পুলিশ শাটারের তলায় ঢুকেছিল? ভেবেছেন এই পুলিশ মন্ত্রী সেই রকম? আমার দায়িত্ব পুলিশ কর্মীদের নিরাপত্তা দেওয়া। আপনার মতামত আমাদের কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। মারাত্মক চাপে পড়ল মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল। ধর্মতলাতে 21শে জুলাই পালন করা যাবে না। কলকাতা পুলিশের তরফ থেকে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হলো 21শে জুলাই ধর্মতলায় কোনো রকম সভা হবে না। কলকাতা পুলিশের কমিশনার অজয় নন্দ জানিয়ে দিয়েছেন 21শে জুলাই ধর্মতলায় সভা করার কোনো রকম প্রশ্নই নেই। ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে 163 ধারা জারি থাকে, সে কারণে মিটিং মিছিল ওই এলাকাতে করা যাবে না। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় প্রতি বছর যে 21শে জুলাই ধর্মতলা থেকে করেন, সেখানে করতে পারবেন না। এবার স্পষ্ট নির্দেশ পুলিশের। মমতা বন্দ্যোপাধ্যায় কি এবার আরো চাপে পড়লেন? প্রশ্ন উঠছে একাধিক। হুমায়ুন কবিরের বাড়িতে পৌঁছলো পুলিশ। বেলাগাম হুমকির পর হুমায়ুন কবিরকে কড়া হুঁশিয়ারির মুখোমুখি হতে হয়। শুভেন্দু অধিকারী কড়া হুঁশিয়ারি দেন। আর তারপরে হুমায়ুন কবিরের বাড়িতে দুটো থানার পুলিশ একসঙ্গে পৌঁছলো। সময় নষ্ট নয়, তড়িঘড়ি অ্যাকশন পুলিশের। হুমায়ুন কবিরকে নোটিশ ধরানো হলো। পুলিশের মুখোমুখি হতেই হবে হুমায়ুন কবিরকে। আইনজীবীদের সঙ্গে যোগাযোগ করছেন হুমায়ুন কবির। সবক শেখানো হবে হুমায়ুন কবিরকে। গতকালকে কড়া হুঁশিয়ারি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, এনাফ ইজ এনাফ। আর তারপরে হুমায়ুন কবিরের বাড়িতে পৌঁছে গেল সরাসরি পুলিশ আধিকারিকরা। হুমায়ুন কবিরকে নিয়ে তোলপাড় বিধানসভা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট করে হুঁশিয়ারি দিলেন, এটাই আপনার শেষ বক্তব্য, ধরে রাখুন এমনটাই। এনাফ ইজ এনাফ, অনেক হয়েছে। হুমায়ুন কবির যাদেরকে সামনে রেখে বেলাগাম হুমকি দিয়েছিল বিজেপিকে, তাদেরকে একে একে আগে তোলা হবে। আর তারপর হুমায়ুন কবিরকে তোলা হবে। তাহলে হুমায়ুন কবির কি গ্রেপ্তার হবেন? বড় জল্পনা শুরু হয়ে গিয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী 1 সপ্তাহের মধ্যে মুর্শিদাবাদ যাবেন। ভারতে সংবিধান আইন শেষ কথা বলে স্পষ্ট করে জানিয়ে দিলেন শুভেন্দু অধিকারী। যারা ওকে ডেকেছিল এই সভাতে, তাদেরকে আগে তুলবো, তারপরে আপনার কাছে যাব। আপনাকে আমি পরিষ্কার বলছি, মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী নন। আপনি দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি করেছেন, যা খুশি বলেছেন। আমি আপনাকে বলে গেলাম, আমরা দুটো এফআইআর স্টার্ট করেছি।
রেজিনগর পিএস কেস নম্বর 219/226 ডেটেড 26/6/2026 আন্ডার সেকশন 152, 192, 196, 197, 224, 299, 351 উইদিন ব্র্যাকেট 2, 352, 353 অব দি ভারতীয় ন্যায় সংহিতা। ইনসিডেন্ট নাম্বার 2 তেও আমরা শক্তিপুর পিএসএ 176/226 আরেকটা কেস ইস্যু করেছি। সেই কেসেও আমরা ভারতীয় ন্যায় সংহিতার সমস্ত সেকশন লাগিয়েছি এবং আমি আপনাদেরকে অ্যাসিওর করছি এত বড় ক্ষমতা আপনাকে কেউ দেয়নি। আপনি মুখে যেগুলো বলেছেন, আপনাকে আমি বলে গেলাম, আপনি কেন করছেন আমি জানি, আপনি কেন করছেন রাজনৈতিক কারণটা আমি জানি। আপনার এজেন্ডা 2 ছিল। 1 এজেন্ডা ভরতপুর, রেজিনগর, নওদায় সব নির্বাচিত পঞ্চায়েত যে দলেরই হোক ভেঙে আপনার পার্টিতে নিয়ে যাওয়া। আপনি সেটা করতে পারছেন না। আর দ্বিতীয় হচ্ছে আপনি 2টো সিটে জিতেছেন, নিয়ম মেনে একটাই রিজাইন করেছেন রেজিনগর। আগামী 2-3 মাসের মধ্যে উপনির্বাচন হবে, আপনি আপনার ছেলেকে জেতাতে চাইছেন। 72% মুসলিম আছে, মুসলিম ভোটকে কনসলিডেট করার জন্য আপনি এই খেলাটা খেলছেন। আপনি কান খুলে শুনে রাখুন, আপনাকে এইভাবে ধমক হুমকি বেপরোয়া লাগাম ছাড়া কথা বলতে দেব না, দেব না, দেব না। আপনাকে আমি শুধু 3টে উদাহরণ দিলাম। সন্দেশখালীতে একজন ছিল, পয়লা জানুয়ারি বলেছিল তৎকালীন বিরোধী দলনেতা এলে তার হাত কেটে পায়ে, পা কেটে হাতে লাগাবে আর চামড়া ছাড়িয়ে মেদিনীপুরে পাঠিয়ে দেবে। ওর অবস্থা কি হয়েছে সবাই দেখেছে। একই টোন ছিল। আরেকটা জীবনতলার গুন্ডা